2026 পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আজকের সমীক্ষার বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা ও বাড়ি থেকে মেয়ে বউ পালানো। আচ্ছা, শুধুই কি মেয়ে বউ পালাচ্ছে সরকারের গাফিলতির জন্য, নাকি ফ্যামিলির কোনো গাফিলতি আছে? এই প্রসঙ্গে যদি আমরা যাই তাহলে আমরা বুঝতে পারবো সরকারের গাফিলতি আছে, 100% আছে। সরকার আইন প্রণয়ন এবং উন্নয়নের নামে আইন ব্যবস্থাকে অর্থাৎ জাস্টিস জুডিশিয়াল একদমই মানছে না। প্রসঙ্গত ধরে নেওয়া যাক একটি মেয়ে একটি ছেলেকে নিয়ে পালিয়ে গেল। ফলস্বরূপ কি হচ্ছে? বিবাহিত মহিলারা বেশি করে এখন আবার পালাচ্ছে। এই যে বিবাহিত মহিলারা পালাচ্ছে, তার কারণটা কি? এর কারণে উত্তরে বা আমরা সমীক্ষা করতে গিয়ে এর উৎস খুঁজতে গিয়ে আমরা দেখলাম একটা ভয়ঙ্কর জিনিস। যে মহিলারা আজ পালাচ্ছে তাদের বেশিরভাগ কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে প্রেম ঘটিত বিষয় আছে। যদি বলো কেন? ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এমনকি গুগলের মাধ্যমেও প্রেম হচ্ছে আজকাল। এই কয়েকটি সাইট সরকার উন্মুক্তভাবে চালিয়ে গেলেও, মেটা কর্তৃপক্ষ জানালেও কিন্তু ফলস্বরূপ কিছুই হয়নি। বরং মেটা কর্তৃপক্ষ যেটা করেছে সেটা আরও ভয়ানকভাবে সমাজের উপর প্রভাব ফেলছে। তা হচ্ছে এখন ফেসবুকটাকে লক করে দিচ্ছে। ব্যক্তিগত নিরাপত্তা থাকতেই পারে, ফেসবুক লক থাকতেই পারে, ব্যক্তিগত নিরাপত্তা মৌলিক অধিকার যে যার নিজস্ব, কিন্তু এই মৌলিক অধিকার রক্ষা করতে গিয়ে কে কার সাথে চ্যাট করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। যার ফলে কি হচ্ছে না, আমরা একটা দিকে যাচ্ছি আর একটা অন্য দিক ভেঙে যাচ্ছি। ধরে নেওয়া যাক স্বামী বন্ধুত্বে আছে স্ত্রীর সাথে, কিন্তু স্ত্রী বন্ধুত্বের সঙ্গে আছে ঠিকই, কিন্তু ছেদ করে দিল বন্ধুত্বটা, প্রোফাইলটা লক করে দিল। এবার সে অন্য একটি ছেলের সঙ্গে চ্যাট করছে, তার সঙ্গে তার প্রণয় ঘটিত সম্পর্ক হচ্ছে। ফলস্বরূপ সে পালিয়ে যাচ্ছে। কিন্তু সে যে পালিয়ে যাচ্ছে তাকে পুলিশ যথারীতি হয়তো ধরে আনছে, কিন্তু ফিরিয়ে দিচ্ছে, এটা ঠিক। কিন্তু এই যে পালিয়ে যাওয়া, এই যে অন্যের সাথে থাকা, এইগুলো কি সত্যি আদৌ এই সুস্থ সমাজের পক্ষে বাঞ্ছনীয়? এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে কিন্তু আনতে হবে। কেন আনতে হবে? না, এই যে সুস্থ সমাজ বা এই যে আমরা সমাজে বাস করছি, তার প্রধান অংশ হচ্ছে মহিলারা। সেই মহিলারাই যদি 4 বছরের শিশু সন্তানের মায়া ফেলে দিয়ে সাময়িক কামনা উত্তেজনার বশতে অন্য একটি পুরুষের সঙ্গে হাত ধরে, সেটা সুস্থ সমাজের কাম্য নয়, সেটা একজন সরকারের কাম্য নয়। কিন্তু এর জন্য আমি বলছি বর্তমান শাসক দল দায়ী তা নয়। আমার কাছে প্রশ্ন, এবার যারা শাসক দলে যদি আসে, কে আসবে কে থাকবে সেটা জনগণ বিচার করবে, আমরা নয়। কিন্তু আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, যদি দেখা যায় এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এইগুলোর উপর আরও আমাদের কিন্তু নিয়ন্ত্রণ আনতে হবে। পার্সোনাল অ্যাকাউন্টগুলোকে সব নয় পেজে পরিণত করুক, যা কথা হবে তা ওপেনলি সবাই জানুক। গোপনীয়তা বলে কিছু রাখলেই কিন্তু এর ফল মারাত্মক। হ্যাঁ, কিছু লোকের গায়ে লেগে যেতে পারে, কিছু বোন দিদিদের গায়ে লাগতে পারে, ভাইদের গায়ে লাগতে পারে, তাদের কাছে আমি মার্জনা চেয়েই বলছি। কারণ পেজ যদি না করা হয়, পার্সোনাল অ্যাকাউন্টে যদি থাকে, তাহলে এইগুলোকে রোধ করা কখনোই আমাদের পক্ষে সম্ভবপর হবে না। এর ফলে কি হচ্ছে, বউ পালাবে, বাড়ির মেয়েও পালাবে, আমরা কিচ্ছু করতে পারবো না। বাপ মা চোখে জল ফেলবে, যার স্বামীটি বিদেশে আছে সেও কিন্তু দুশ্চিন্তায় থাকবে। এর উত্তর খুঁজতে হলে 26 নির্বাচনে
যারা থেকে যাবে তাদের জন্য প্রশ্ন, যারা আসতে চলেছে বা আসার আশা নিয়ে আছে সেই দলগুলোর জন্য আমাদের প্রশ্ন রইল, আমরা এইগুলোনের কি সুরাহা পাবো? এই সোশ্যাল মিডিয়া, এই যে ছাত্রীদের হাতে ফোন দিয়ে দেওয়া, এর থেকে আমরা কি রেহাই পাবো, নাকি সোশ্যাল মিডিয়া এর জন্য দায়ী নয়? মতামত জানাবেন আপনারা। আপনাদের মতামতের জন্য আমরা অপেক্ষায় থাকব। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত পেলে আমরা সমাজটাকে সুস্থভাবে করে নিয়ে যেতে পারবো, এটুকু আশা রাখি। তবে বলবো, আইন শৃঙ্খলা আরও মজবুত করতে হবে। ফোন থেকে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক নামক এখন যে সর্বনেশের খেলা চলছে সেটাকে কিন্তু বন্ধ করতে হবে। পরবর্তী দিনে আসবো ডিজিটাল মিডিয়ার মাধ্যমে যে ছেলেমেয়েরা ফেসবুকে ব্লগার হয়ে বিপদের মুখে যাচ্ছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকের মতো এখানেই রাখছি। নমস্কার, সকলে ভালো থাকবেন। জ্ঞানবাণী স্টুডিওর পক্ষ থেকে শেষ হলো আজকের সমীক্ষা। ভালো থাকবেন সকলেই। শুভেচ্ছা ও নমস্কারান্তে জ্ঞানবাণী স্টুডিও।